হাই বন্ধুরা, সকলকে ওয়েলকাম টু নো ইয়োর কলেজ চ্যানেলে। আজ কথা বলবো বেস্ট হিউম্যানিটিস আর্টস কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। সো পার্টিকুলারলি নট ইন ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে যেসব ভালো ভালো কলেজ আছে কিংবা কলকাতার আশপাশে যেসব ভালো কলেজ আছে যেগুলো দিয়ে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশনটা ভালো সাবজেক্ট নিয়ে পাস করতে পারো, সেই সব কলেজগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এই কলেজগুলো মেনলি আমি সিলেক্ট করেছি বেশ কিছু দিক থেকে, যেমন এইসব কলেজের অ্যাডমিশন প্রসেস কী আছে, এই কলেজগুলি তোমাদের কী কী কোর্স অফার করে আর্টসের উপর, অ্যাপ্রক্সিমেট সিট কী আছে, আর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ লোকেশান কী আছে। তো যারা ক্লাস 12-এর পর ভাবছো কি আর্টস নিয়ে পড়াশোনা করবে, কোন কলেজটি তোমাদের জন্য বেস্ট হবে, কোন কলেজটি তোমাদের কাছাকাছি লোকেশানের মধ্যে খুব ভালো হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট রেপুটেড কলেজ হবে, যেখান থেকে পড়ে তোমার হায়ার স্টাডি কিংবা জবের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে কিংবা ভালো প্রফেসর। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কলেজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফর্মালি নোন অ্যাজ প্রেসিডেন্সি কলেজ। এটা একটি জেনারেল কলেজ, যে কলেজটি 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। আর সবথেকে গুরুত্বপূর্ণ, কলেজের ফাউন্ডার রাজা রামমোহন রয়, রানী রাসমণি, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, এছাড়াও আরও অনেকে। তো এই কলেজের যিনি এখন ভাইস চ্যান্সেলর তিনি হলেন নির্মলা নারায়ণ চক্রবর্তী। তো এই কলেজের লোকেশান যেটা আছে, তো লোকেশান যেটা দেখতে পাচ্ছ তোমরা, কলেজ স্ট্রিট, ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ স্কোয়ার। তো হাওড়া থেকে যে কোনো বাসে তোমরা এখানে পৌঁছে যেতে পারো, কিংবা শিয়ালদা থেকেও যে কোনো বাসে তোমরা এই লোকেশানে পৌঁছে যেতে পারো। এবার আমরা দেখব কলেজের ওয়েবসাইটে গিয়ে যে এখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কী কী আছে এবং এর ক্রাইটেরিয়া কী কী আছে। হোম, স্টুডেন্ট, একাডেমিক কর্নার। এবার একাডেমিক কর্নারের মধ্যে এখানে আমরা দেখব, যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, তোমরা আফটার ক্লাস 12 এখানে ব্যাচেলার্সের আর্টসে কী কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। তো সেগুলি হচ্ছে ফার্স্ট বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পারফর্মিং আর্টস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এই সমস্ত কিছু নিয়ে তোমরা এখানে পড়াশোনা করতে পারো। এছাড়া এই কলেজটির দুটি ক্যাম্পাস আছে, একটি হচ্ছে কলেজ স্কোয়ার আর অন্যটি হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস, যেটি হচ্ছে নিয়ার বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেট থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 4 মিনিট। তো এখানে তোমরা দুটি ক্যাম্পাস দেখতে পাচ্ছ। এছাড়াও এই কলেজটি তাদের নিজেদের একটি এক্সাম নেয়, যেই এক্সামটির নাম হচ্ছে PUBDET, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট। এরপর যে কলেজটির সম্বন্ধে কথা বলবো সেটি শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে, পুরো ভারতবর্ষে, এমনকি ভারতবর্ষের বাইরেও টপ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, যেটি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে পড়া মানে অনেকটা পরিশ্রম এবং অনেকটা মেরিটের দরকার। আর ঠিক একই রকমভাবে এই ইউনিভার্সিটিতে যারা ব্যাচেলার অফ আর্টস সাবজেক্ট নিয়ে পড়তে চায় তাদেরও মেরিট বেস এক্সাম দিয়ে এই কলেজে অ্যাডমিশন নিতে হয়। তো যাদবপুর ইউনিভার্সিটি, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 25শে জুলাই 1906, এরপর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর সমস্ত কিছু কাজকর্ম পরিচালনা করে 1955 সালের 24শে ডিসেম্বর থেকে। তো এই কলেজটি রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, যাদবপুর, কলকাতায় অবস্থিত। হাওড়া থেকে ডাইরেক্ট বাস আছে যাদবপুর যাওয়ার। এছাড়াও বিভিন্ন রকম রুট আছে যেগুলো যাদবপুর ইউনিভার্সিটির সাথে কানেক্ট করে। এবার কলেজের ওয়েবসাইটে আমরা গেলে দেখতে পাবো যে এখানে অনেক কিছু অপশান আছে। এবার যারা অ্যাডমিশন নিতে চাও আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে, তাদের জন্য যে পরীক্ষা হয় তার সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে আর্টস যেটা আছে এর উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আপকামিং যে রেজাল্ট, সেই রেজাল্টের উপর বেস করে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। তার জন্য একটা টেস্ট হয়, সেটা ডিপার্টমেন্ট হয়, সেই টেস্টে তোমরা পাস করলে তবে গিয়ে তোমরা এখানে সিট পাবে। অ্যাডমিশন প্রসেস ইজ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইজ ইনিশিয়েটেড হোয়েন দ্য রেজাল্ট অফ 10+2 বোর্ড ইজ ডিক্লেয়ার। এরপর আমরা যদি দেখি এই কলেজটি কী কী কোর্স অফার করছে, তাহলে আমরা দেখতে পাবো যে BA আর্টস ইন সোশিওলজি, যার ডিউরেশন 4 বছর, BA আর্টস ইন বেঙ্গলি, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এছাড়া সংস্কৃত, ফিলোসফি, ইংলিশ, BA আর্টস ইন কম্পারেটিভ লিটারেচার, এই সমস্ত কিছু কোর্স তোমরা যাদবপুর ইউনিভার্সিটি থেকে করতে পারো। যে কলেজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। তো এটি একটি অটোনমাস কলেজ, মানে হচ্ছে এমন একটি ইনস্টিটিউশন বা উচ্চশিক্ষা কেন্দ্র যেখানে তারা তাদের নিজেদের মতো পরীক্ষা পদ্ধতি, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ফলো করতে পারে। কোনো বাঁধা ধরা ইউনিভার্সিটির নিয়ম কানুন না মেনে তারা নিজেদের মতো কিছু নিয়ম কানুন তৈরি করতে পারে, যাতে স্টুডেন্টদের ভবিষ্যৎ আরো ভালো হয়। তো সেন্ট জেভিয়ার্স কলেজ, এই কলেজটি একটি প্রাইভেট অটোনমাস কলেজ, যেটি 1860 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এবার এই কলেজটির লোকেশন যেটা, সেটি হচ্ছে মল্লিক বাজার, পার্ক স্ট্রিট এরিয়া। তো পার্ক স্ট্রিটের ওখানে এই কলেজটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রেপুটেড কলেজ। এবার এই কলেজের যে কোর্সগুলি করানো হয় সেই কোর্সগুলি দেখে নেব।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের মধ্যে যে ইউজি কোর্স পার্ক স্ট্রিট ক্যাম্পাস। তো আমরা বেসিক্যালি পার্ক স্ট্রিট ক্যাম্পাস নিয়ে কথা বলবো। আর এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স 4 বছর অনার্স প্রোগ্রাম উইথ অ্যান এক্সিট অপশান আফটার 3 ইয়ার্স অ্যাজ পার দ্য ইউজিসি গাইডলাইন। তো এই গাইডলাইনটি 2 বছর আগে তৈরি, যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স 4 বছরে কেউ যদি চায় 3 বছরে তার কোর্স কমপ্লিট করতে পারে, নাহলে আরও 1 বছর থাকছে যেটা তাকে মাস্টার্স ডিগ্রিতে গিয়ে একটু এক্সট্রা কিছু সুবিধা দেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কলেজের মেন ক্যাম্পাস, যেটা হচ্ছে মাদার টেরেসা সরণি পার্ক স্ট্রিট। এখানে ব্যাচেলার অফ আর্টসের মধ্যে তোমরা করতে সাবজেক্ট পাচ্ছ ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, বেঙ্গলি অ্যান্ড বিএ উইথ ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। আর এখানে 3 নম্বর পয়েন্ট যেটা আছে, স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই অনলাইন আফটার দ্য পাবলিকেশন অফ দেয়ার রেসপেক্টিভ বোর্ড 10+2 রেজাল্ট। তো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম 3 মে থেকে তোমরা পেয়ে যাবে। এবার এই ফর্মে তোমরা অ্যাপ্লাই করলে এখানে অনেক সময় মেরিট বেসে সিলেকশান হয়, অথবা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশান হয়। আর ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমেও তোমরা এই কলেজে আবেদন করতে পারো। এরপর যে কলেজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেডি বার্বন কলেজ, কলকাতা। তো লেডি বার্বন কলেজ কলকাতা 1939 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তো এইটি একটি বড় ব্যাপার, এটি অ্যাফিলিয়েটেড আছে ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাফিলিয়েশন টু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো এই কলেজের কারেন্ট যিনি প্রিন্সিপাল তিনি হচ্ছেন শিউলি সরকার। তো এই কলেজের লোকেশন যেটা আছে, লেডি বার্বন কলেজ P1/2 শুভ্রাবতী অ্যাভিনিউ, বেনিয়াপুকুর, কলকাতা। তোমরা হাওড়া কিংবা শিয়ালদা থেকে একটু জিজ্ঞাসা করলেই এই রুটের বাস তোমরা পেয়ে যাবে, এবং কানেক্টিভিটির দিক থেকেও এটি অনেকটি ভালো। তো এবার যদি আমরা দেখি কলেজের ওয়েবসাইটে আমরা এখানে আসলে দেখতে পাই যে এই কলেজটি বোথ ইউজি এবং পিজি দুটির জন্যই অ্যাপ্লিকেবল। তো এতক্ষণ যে কলেজ নিয়ে কথা বললাম সবকটি কলেজ কিন্তু ইউজি এবং পিজি দুটোর জন্যই অনেক রেপুটেটেড কলেজ। এবার মেন ব্যাপার যেটা হচ্ছে, তোমাদের লোকেশন অনুযায়ী তোমরা কোন কলেজে অ্যাডমিশন নেবে, তোমাদের প্রেফারেন্স সাবজেক্ট চয়েস কী আছে, তোমাদের ফিউচার প্ল্যান কী আছে, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। আমার বক্তব্য শুধু কলেজগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দেওয়া। এর ওয়েবসাইটে আসলে তোমরা অনেক কিছু দেখতে পাবে। এরপর যেটা হচ্ছে মেন জানার, যে এখানে ইউজি কোর্স কি করানো হয়। ইউজি কোর্স যেগুলো অফার করা হয় সেই ইউজি কোর্সগুলো হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, পার্সিয়ান যেটা নতুন, উর্দু, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। তো এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটিতে কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা লেডি বার্বন কলেজকে সিলেক্ট করতে পারো। আর এই কলেজে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটি হলো, তোমরা এই কলেজে ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারো। এখানে তোমাদের নাম্বার এবং তোমাদের মেরিট বেসে অ্যাডমিশান হবে, এবং সেই অনুযায়ী তোমরা পার্টিকুলার ডিপার্টমেন্টে সিট পাবে। এরপরে যে কলেজটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেথুন কলেজ। বেথুন কলেজ একটি ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড অ্যান্ড ফেমাস কলেজ, নট অনলি ইন কলকাতা বাট অলসো ইন ইন্ডিয়া। সো বেথুন কলেজ একটু ইতিহাস সম্বন্ধে জানলে জানা যায় 1849 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় অ্যাজ এ গার্লস স্কুল। তারপরে 1879 খ্রিস্টাব্দে এটি অ্যাজ এ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তো এই কলেজের লোকেশন যেটা আছে সেটি হচ্ছে মানিকতলা, আজাদ হিন্দ বাগ, কলকাতা। কলেজের কানেক্টিভিটি সব দিক দিয়ে খুবই সুবিধাজনক, এবং এটি একটি আদর্শ কলেজ যারা তাদের পড়াশোনা একটি ভালো কোনো ইনস্টিটিউট থেকে করতে চায় তাদের জন্য। আর এই কলেজের যিনি এখন প্রিন্সিপাল আছেন তিনি হলেন ডক্টর অনুশীলা হাজরা ভট্টাচার্য। এই কলেজটি ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন আছে, এবং এই কলেজটি এশিয়ার প্রথম মহিলা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। আসুন দেখে নেওয়া যাক এই কলেজের ওয়েবসাইট থেকে যে এই কলেজ কী কী কোর্স অফার করে। তো এনআইআরএফ র্যাঙ্কিংয়ের দিক থেকে 2024 সালে 91 নম্বর র্যাঙ্ক হোল্ড করে ন্যাশনালি। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাক্রিডিটেড উইথ A+ ইন 3rd সাইকেল অফ ন্যাক। এবার যদি আমরা দেখি যে ইউজি অ্যাডমিশন 2025, 4 বছরের কোর্স অনার্স উইথ অর উইদাউট রিসার্চ। এখন তোমরা কেউ যদি 4 বছর করতে চায় উইথ রিসার্চ, কেউ যদি 3 বছর করতে চায় সেটাও করতে পারে। তো এর জন্য এখানে 2025-এ ইউজি অ্যাডমিশনের যে গাইডলাইনগুলো আছে, কিংবা তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো এই কলেজে, সেই সাবজেক্টগুলি হলো ব্যাচেলার অফ আর্টসের জন্য বেঙ্গলি অনার্স, ইংলিশ অনার্স, হিন্দি, হিস্ট্রি অনার্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, বিএ অনার্স, সংস্কৃত অ্যান্ড ওমেন স্টাডিজ জেনারেলের মধ্যে কিছু সাবজেক্ট আছে।
তো এই কিছু সাবজেক্ট আছে যেগুলো আর্টস স্টুডেন্টরা এখান থেকে তাদের কেরিয়ার করতে পারে। একটি নিঃসন্দেহে একটু ভালো কলেজ। তোমরা এই কলেজে চান্স কিভাবে পাবে সেটা এবার বলবো। এই কলেজেও তোমরা মেরিট বেসে চান্স পাবে। তোমরা পোর্টালে তোমাদের সমস্ত কিছু রিকোয়ার্ড ডকুমেন্ট আপলোড করবে, তারপর মেরিট লিস্ট অনুযায়ী তোমরা এই কলেজে চান্স পাবে। এবার এই কলেজ তোমাদের জন্য একটি নিঃসন্দেহে ভালো কলেজ, তাই এই কলেজটি তোমাদের লিস্টে রাখা অবশ্যই দরকার। এরপর যে কলেজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আশুতোষ কলেজ কলকাতা। আশুতোষ কলেজ কলকাতা, যেটি প্রতিষ্ঠিত হয় 1916 খ্রিস্টাব্দে। আর এই কলেজের যে লোকেশান আছে সেই লোকেশানটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, শ্যামাপ্রসাদ মুখার্জি লেন, যতীন দাস পার্ক, মেট্রো স্টেশন থেকে একদম কাছে। তোমরা মেট্রো ধরে আসলে যতীন দাস মেট্রো স্টেশনে নেবে, একদম কাছেই পড়বে এই কলেজটা, ভবানীপুর, কলকাতা। এই কলেজের যিনি এখন প্রেসিডেন্ট আছেন তিনি হচ্ছেন সৌগত রয়। এই কলেজটি অত্যন্ত ভালো কলেজ, যেখান থেকে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন কোর্স করতে পারো। এই কলেজের ওয়েবসাইটে গিয়ে আমরা দেখব যে এই কলেজ ব্যাচেলর অফ আর্টস কোন কোন সাবজেক্টের উপর করায় সেই সমস্ত কিছু। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন প্রসেস এটা আগের বছরের জন্য, এই বছরের প্রসেস একটু আসতে লেট আছে। এখানে তোমাদের হচ্ছে মেরিট লিস্ট, আর তোমাদের যেমন নাম্বার পাবে সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট বেরোবে, আর সেই বেস করে তোমরা কিন্তু পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ তোমাদের সিট পাবে। এছাড়া এই কলেজে কোন কোন সাবজেক্টের উপর ব্যাচেলর অফ আর্টস করানো হয় সেইগুলি এবার বলবো। তো যে যে সাবজেক্টের উপর তোমরা ব্যাচেলর অফ আর্টস বিএ অনার্স কমপ্লিট করতে পারো সেগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, জার্নালিজম এবং আরও অন্য কিছু যদি এবছর নতুন অ্যাড করে। এবার আসো কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিই যে অ্যাকচুয়ালি কী কী সাবজেক্ট কম্বিনেশন তোমরা এখানে পাবে। যদি তোমরা বেঙ্গলি নাও তার সাথে হিস্ট্রি, সোশিওলজি, হিস্ট্রি, ইংলিশ, ফিলোসফি, সোশিওলজি, ইংলিশ, জিওগ্রাফি কিছু ক্ষেত্রে থাকছে, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, সোশিওলজি, সাইকোলজি, তারপরে আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এইসব সাবজেক্টগুলি মেন সাবজেক্ট, এবং তার সাথে তোমরা কী কী সাবজেক্ট কম্বিনেশন নিতে পারো সেই সমস্ত কিছু এখানে মেনশন করা আছে। এর পাশাপাশি এখানে কত পার্সেন্ট এগ্রিগেট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কত পার্সেন্ট এগ্রিগেট হলে তোমরা এলিজিবল হবে, সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু এই কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। এরপর যে কলেজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লরেটো কলেজ কলকাতা। লরেটো কলেজ কলকাতা কলকাতার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ, যে কলেজটি 1912 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এবং এই কলেজটির এক্স্যাক্ট লোকেশন যেটা সেটা সেন্ট উইলিয়াম জোন্স সরণি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তো এই কলেজটিও ক্যালকাটা ইউনিভার্সিটির আছে, এবং এই কলেজটি ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে প্রথম ফাইন কলেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়, যেটি 1912 থেকে 13 খ্রিস্টাব্দের মধ্যে। তো এবার এই কলেজের ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাবো ওয়েলকাম টু বি অ্যান্ড বিএসসি অ্যাপ্লিকেন্ট, মানে এবছর যারা ভর্তি হবে তাদের জন্য একটি নোটিশ, যে এখনও যেহেতু সব বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়নি সেই জন্য এই কলেজে আপাতত এই বছরের জন্য কোনো আপডেট নেই। তো প্রিভিয়াস বছরের যে আপডেট সেই বেস করে আজ বলবো। তো এই বছরে সামান্য কিছু চেঞ্জ আসতে পারে, এছাড়া আর এমন কিছু চেঞ্জ আসবে না। তো এই কলেজটি যেহেতু ওমেনসদের জন্য একটি অ্যাপ্রোপ্রিয়েট এবং আইডিয়াল কলেজ, তো এই কলেজের অ্যাডমিশন ক্রাইটেরিয়া যেটা আছে, কিংবা যে যে সাবজেক্ট নিয়ে তোমরা তোমাদের ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি কমপ্লিট করতে পারো সেগুলো হচ্ছে ইংলিশ, হিস্ট্রি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এবং আরও অনেক কিছু। তো এখানে কলেজের প্রসপেক্টাস ওপেন করলে আমরা দেখতে পাবো যে এই প্রসপেক্টাসের যেটা 2024-25 রিলিজ হয়েছে, এই প্রসপেক্টাসের মধ্যে অনেক কিছু আছে। তো এবার আমাদের যেটা মেন জানার বিষয় সেইটি হচ্ছে বিএ আর্টস সাবজেক্ট, এবং তার সাথে কম্পালসারি তোমরা কী কী সাবজেক্ট বা অপশনাল হিসেবে কোন কোন সাবজেক্ট তোমরা নিতে পারো। যেমন এখানে তোমরা যদি ইংলিশ নাও, ইংলিশের সাথে এই সাবজেক্টগুলি তোমরা নিতে পারো, পলিটিক্যাল সায়েন্স হলে এই সাবজেক্টগুলি, সাইকোলজি হলে এই সাবজেক্টগুলি। তো এই কলেজটি গুরুত্বপূর্ণ কলেজ হয়, এই কলেজটিকে তোমরা তোমাদের লিস্টে রাখতে পারো। এবার এই কলেজে অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকেই কিন্তু হয়, তোমাদের মেরিট অনুযায়ী তোমরা এই কলেজে সিট পাবে। এরপর যে কলেজটি নিয়ে কথা বলবো সেই কলেজটি হচ্ছে স্কটিশ চার্চ কলেজ কলকাতা। তো স্কটিশ চার্চ কলেজ কলকাতা SCC, এই কলেজটি অ্যাফিলিয়েটেড হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবং এটি একটি কো এডুকেশনাল আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কলেজ। তো এই কলেজটি 1830 খ্রিস্টাব্দে 13 জুলাই প্রতিষ্ঠিত হয়। কলেজটি যিনি প্রতিষ্ঠা করেন ওনার নাম হচ্ছে আলেকজান্ডার ডাব। বর্তমানে প্রিন্সিপাল যিনি আছেন তিনি হচ্ছেন মধুমঞ্জরি মণ্ডল। তো এই কলেজটিতে তোমরা তোমাদের পছন্দ মতো কোর্স করতে পারো। আন্ডার গ্র্যাজুয়েট যে কোর্সগুলি তোমরা করতে পারবে সেগুলি কলেজের ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাবো যে অলরেডি এখানে নোটিফিকেশন বেরিয়ে গেছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত তোমরা করতে পারবে। প্রফেশনাল মেরিট লিস্ট ফার্স্ট বেরোবে 10ই জুন, ফাইনাল মেরিট লিস্ট
14ই জুন। তারপর তোমরা তোমাদের নাম্বার অনুযায়ী, যেমন তোমরা নাম্বার পাবে তার উপর মেরিট লিস্ট বেরোবে, সেই অনুযায়ী তোমরা তোমাদের সিট পাবে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট। আরও একটি বড় ব্যাপার যে এটি হচ্ছে ন্যাক এ থার্ড সাইকেলে কিন্তু পেয়েছে। ন্যাক এ মানে কলেজটি কিন্তু অনেকটা ভালো এবং এখান থেকে তোমরা বিভিন্ন ভালো ভালো জায়গাতে সুযোগ পাবে। এই ইউজি অ্যাডমিশন লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো সব ইনফরমেশন দেওয়া আছে, তোমাদের কবে কি লাস্ট ডেট না ডেট সব কিছু এখানে দেওয়া আছে। তো এই কলেজের বসিওর যেটা আছে 2025-26 সেটা ওপেন করলে আমরা দেখতে পাবো সম্পূর্ণ তথ্য, যে এই কোর্সটি 4 বছরের, তোমরা কোনটা কি তোমাদের সেমিস্টার কখন কি হবে না হবে, তাদের ডিউরেশন সমস্ত কিছু এই বসিওরের মধ্যে আমরা দেখতে পাবো। ফার্স্ট যেটা হচ্ছে যে কোর্সগুলো নিয়ে তোমরা তোমাদের বিএ কোর্সটা এখানে কমপ্লিট করতে পারো সেটা হচ্ছে বেঙ্গলি 50% এগ্রিগেট চাই, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি এখান থেকে কমপ্লিট করতে পারো। তার জন্য এখানে কী কী ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই সমস্ত কিছু তোমরা কলেজের ওয়েবসাইটে আসলে দেখতে পাবে। কলেজটি নিঃসন্দেহে তোমাদের জন্য একটি ভালো কলেজ, আর কলেজের লোকেশান যেটি আছে সেই লোকেশানটি একদম পারফেক্ট। হাওড়া কিংবা শিয়ালদা থেকে যে কোনো বাস ধরলে তোমরা এই কলেজে পৌঁছে যেতে পারবে খুব সহজভাবে। তো কলেজের লোকেশান যেটা আছে সেটা হচ্ছে মানিকতলা, আজাদ হিন্দ বাগ, কলকাতা। মানে তোমার বেতন কলেজ থেকে কিছুটা দূরত্বেই আছে স্কটিশ চার্চ কলেজ। সবশেষে তোমাদের জন্য কিছু গোল্ডেন অ্যাডভাইস, কারণ তোমরা এতকাল স্কুলের মধ্যে ছিলে, স্কুলের গণ্ডি পেরিয়ে আজ তোমরা কলেজ লাইফে পদার্পণ করতে চলেছো। তো এই সময় অনেক কিছুর পরিবর্তন ঘটবে, মনের পরিবর্তন ঘটবে, মানসিকতার, এই সমস্ত কিছুকে মেনটেন করে কিভাবে তোমরা তোমাদের জীবনের পথে সাফল্য পাবে সেই নিয়ে ছোট্ট কিছু অ্যাডভাইস, যেগুলি তোমরা মেনে চললে তোমাদের সাফল্য আরও তাড়াতাড়ি আসবে। ফার্স্ট পয়েন্ট, মানি আর টাইম। মানি ইজ মোর ইম্পর্টেন্ট, টাইম ইজ অলসো ইম্পর্টেন্ট। তোমরা যদি সঠিক সময়কে সঠিক কাজে লাগাও তাহলে টাকা অটোমেটিক আসবে। আর মানি ইজ দ্য কি অফ হ্যাপিনেস, আর্নিং হোয়েন ইউ আর লার্নিং। তোমরা কলেজে পড়াশোনা করো, তার পাশাপাশি পার্ট টাইম এমন কিছু কাজ করো যেখান থেকে তোমাদের হাত খরচার টাকাটুকু আসে। এরপর হচ্ছে ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশনশিপ। কলেজে আসলে অনেকের অনেক ডানা গজায়, নতুন কলেজে এসে অনেক রকম ফ্রেন্ডশিপের পর সেটা রিলেশনশিপ, তারপরে ব্রেকআপ, তারপরে তোমাদের ভবিষ্যতের যে জার্নিটা কিছু বছর পিছিয়ে যায়। তো এই সমস্ত কিছু থেকে নিজেকে খুব ক্লিয়ার রাখো। একবার তুমি লাইফে সাকসেসফুল হয়ে গেলে তখন রিলেশনশিপ অটোমেটিক ওয়ার্ক করবে। আর তুমি যদি লাইফে সাকসেসফুল না হও, রিলেশনশিপ কিন্তু মাঝপথে হাত ছেড়ে দিয়ে চলে যাবে। তাই ফ্রেন্ডশিপ আর রিলেশনশিপ এই দুটো কিন্তু খুবই সাবধানে তোমাদের নির্বাচন করতে হবে। ভালো বন্ধু জীবনে থাকা অনেক দরকারি, কিন্তু সেই ভালো বন্ধু কিংবা বন্ধুত্ব থেকে যদি তোমার সাফল্যের পথ কিছু বছর পিছিয়ে যায় সেই বিষয়ে অবশ্যই তোমাকে ভাবতে হবে। নেভার ফ্লাই টু হাই। আবেগপ্রবণ আর এক্সপেকটেশন এই দুটোর বসে যেন নিজের কোনো ক্ষতি করে ফেলো না। কারো প্রতি অতিরিক্ত দুর্বলতা, কারো প্রতি অতিরিক্ত এক্সপেকটেশন যে আমার এই বন্ধু থেকে আমি এই নোটস পেয়ে যাবো, আমার পড়াশোনা করে কি হবে। সব সময় যেটা নিজের করবে সেটা নিজেরই থাকবে। নেক্সট পয়েন্ট, লাভ ইয়োরসেলফ অ্যান্ড ফ্যামিলি। দিনের শেষে তুমি যদি তোমার নিজের জন্য কিছু করো সেটা তোমারই থাকবে। তুমি পড়াশোনা করলে রেজাল্ট ভালো তোমার হবে, তুমি অন্য কাউকে হেল্প করলে হেল্পটা তার হবে, তোমার কিন্তু হবে না। তাই নিজেকে ভালোবাসো। আর দিন শেষে সমস্ত কিছু ফ্যামিলির সাথে যদি পারো তো শেয়ার করো। কোনো বান্ধবী কিংবা বন্ধুর সাথে যে সময়টা তুমি দিচ্ছ সেই সময়টা যদি ফ্যামিলির সাথে দাও তাহলে দেখবে তোমার কিন্তু সমস্ত কিছু খুব স্মুথ এগোবে। স্টাডি ইজ দ্য কি অফ সাকসেস। পড়াশোনার কোনো বিকল্প নেই। তুমি যত বেশি পড়াশোনা করবে তত বেশি তোমার মধ্যে জ্ঞান আসবে এবং তত বেশি তুমি অনেক কিছু শিখতে পারবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।